মাংসের বিরিয়ানি, মাছের বিরিয়ানি তো অনেক খেয়েছেন। এবার একটা ভিন্নধর্মী বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ডিমের বিরিয়ানি। এই ডিম বিরিয়ানি হয়ে থাকে অসাধারণ টেস্ট। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই বিরিয়ানিটা খুব সহজে তৈরি করা যায়। বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিয়ে নিতে পারেন। ডিমটা প্রথমে জলের ভিতর দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর একই তেলের ভিতর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুটা পেঁয়াজ এখান থেকে উঠিয়ে নেব, এটা পরবর্তীতে বেরেস্তা হিসাবে ব্যবহার করব। এবার এর ভিতর অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। খুব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি, এটাও পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিব সামান্য কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর 4টা কাঁচামরিচ। আর এখানে অ্যাড করে দিব প্যাকেট মশলা। এখানে আমি বিরিয়ানির মশলা নিয়েছি, 2 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা নিয়েছি। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে তেলের ভিতরে এটা কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এজন্য সামান্য কিছুটা জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে তুলে রাখা ডিম। এবার ডিমের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম, যাতে ডিমের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত টেস্ট লাগে। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। খুব সুন্দরভাবে এগুলো কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। এবার একই মশলার ভিতরে আমি দিয়ে দিব কিছুটা তেল। এবার এখানে অ্যাড করে দিব বিরিয়ানির চাল। এটা খুব সুন্দরভাবে আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই বিরিয়ানির চালটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে এই বিরিয়ানির চালটা খুব সুন্দরভাবে ভেজে নিতে। বিরিয়ানির চালটা যখন কড়াই থেকে ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন যে এই চালটা ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা উষ্ণ গরম দুধ। আর দিয়ে দিব 5 কাপ পরিমাণ গরম জল। এখানে দুধ আর জলটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করতে হবে, আর অবশ্যই গরম ব্যবহার করতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এবার ঢাকনাটা আটকে দিব। এভাবে ঢাকনা আটকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর আবার ঢাকনা আটকে দেব। 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নেব। এবার খুব সুন্দরভাবে ডিম আর চালটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আশা করছি এই ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা বাড়িতে তৈরিকৃত ঘি, আপনারা চাইলে বাজারে কেনা ঘিও ব্যবহার করতে পারবেন। এবার ঘি দেওয়ার পর খুব সুন্দরভাবে আবার এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। না আটকে আরও 2 মিনিট রান্না করব। তারপর বিরিয়ানিটি গ্যাসের ফ্লেমের ওপর রেখে দেব আরও 10 মিনিট। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ রাখতে হবে। এরপর এটা আমি পরিবেশনের জন্য একটা থালাতে নিয়ে নিয়েছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগবে তা অবশ্যই আমাকে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।